আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন আমসত্ত্বগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 4টে কাঁচা আম নিয়েছি। এখানে দেখুন আমগুলো একটু বড় বড়ই আছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমগুলো খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি কেটে নেব। দেখুন আমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে আমগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমে এমনভাবে পানি দিতে হবে সেদ্ধ হওয়ার পর যেন একটু একটু পানি থাকে, সেই রকমভাবেই কিন্তু দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে আমটা 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি স্প্যাচুলার দিয়ে আমগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু আমসত্ত্বটা খুবই সুন্দর হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। এবার আমি ছাঁকনিতে আম দিয়ে দিচ্ছি। আম কিন্তু এইভাবে ছাঁকনিতে করে দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে বের করে নিতে হবে, যাতে করে কোনো গোটা অংশ না থাকে, সেজন্য এই কাজটা করে নিতে হবে। তাহলে কিন্তু আমসত্ত্বটা খুবই সুন্দর হবে। আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন। একটু সময় নিয়ে করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। দেখুন এই গোটা অংশগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলোকে আমি ফেলে দেব। দেখুন আমের পালটা কিন্তু আমি বের করে নিয়েছি, এটা রেডি। এবার এখানে দেখুন একটা বড় সাইজের থালা নিয়েছি। তো এইরকম একটা ছড়ানো থালা নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সরষের তেল। এবার তেলটা পুরো থালাতে আমি ব্রাশ করে নেব। তো এভাবে তেলটা ব্রাশ করলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দর মতো উঠে আসবে, সেজন্য এই কাজটা অবশ্যই করে নিতে হবে। দেখুন থালাটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমের পালটা আমি দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে নেড়েচেড়ে কিন্তু করে নিতে হবে। এটা যদি কড়াইয়ে লেগে যায় তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। তো এখানে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন। এখানে কম বা বেশি আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন চিনি দেওয়ার পরে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে। নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তো এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। আমসত্ত্বটা আমি টক মিষ্টি ঝাল তৈরি করব, সেজন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মিষ্টি আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। এখানে সুন্দর কালারের জন্য সামান্য একটু আমি ফুড কালার দিয়ে দিলাম। তো এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা দিবেন, যদি না চান স্কিপ করে দেবেন। এবার নেড়েচেড়ে আরও একটু রান্না করে নেব। এখন আমের সিজন, এইভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আমসত্ত্বটা কিন্তু নষ্ট হবে না। তো স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখে নেবেন। দেখুন এইভাবে রান্না করে নিতে হবে, অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম থাকতেই কিন্তু আমি থালাটাতে দিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা করে নিতে হবে, নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। দেখুন চামচের পিছন দিয়ে এইভাবে করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে থালাটা ধরে ঘুরিয়েও ছড়িয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করে নেবেন।
দেখুন থালাটা রেডি করে নিয়েছি, পুরোতে ছড়িয়ে নিয়েছি। এইভাবে করে নিতে হবে। এবার এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। তো এখন যা রোদ পড়ছে, একদিন শুকিয়ে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন আরও একটা থালাতে আমি নিয়ে নিয়েছি। তো আমি যতটা পরিমাণে তৈরি করেছি 2টো থালা লেগেছে। এবার এটাকেও আমি শুকিয়ে নেব। তো দেখুন একদিন পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবেন। তো দেখতেই পেলেন আপনারা খুব সহজে এইভাবে আমসত্ত্ব তৈরি করা যায়। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন এইভাবে করে কেটে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এইভাবে করে একটু রোল করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমসত্ত্বগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এইভাবে আমসত্ত্ব তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, এগুলো কিন্তু নষ্ট হবে না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।